আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই জানতে চাচ্ছেন রোজা অবস্থায় ডায়াবেটিক্সের আক্রান্ত রোগীরা ইনসুলিন ব্যবহার করতে পারবে কিনা। সম্মানিত ভাইয়েরা, রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে। এর দ্বারা রোজাদারের রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজা ভাঙবেও না। সুতরাং ডায়াবেটিক্সে আক্রান্ত ব্যক্তিরা তারা চাইলে ইফতারির আগেই ইনসুলিন ব্যবহার করতে পারবে। এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। 2 নম্বর আর একটি প্রশ্ন এসেছে, অনেকে জানতে চাচ্ছেন যে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। যে সমস্ত শ্বাসকষ্টের রোগীরা আছে তাদের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। সম্মানিত ভাইয়েরা, ইনহেলার ব্যবহার করা দ্বারা আমাদের রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে রমজানুল মুবারকে ওষুধ সেবন করে পিরিয়ড বন্ধ রাখা যাবে কিনা, এক্ষেত্রে শরীয়তের সমাধান কি। আমার ভাইয়েরা, ওষুধ সেবন করার মাধ্যমে মাসিক পিরিয়ডকে বন্ধ রাখার সুযোগ রয়েছে। যদি কেউ এভাবে বন্ধ রেখে রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে ওই মহিলার সিয়াম শুদ্ধ হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে এভাবে রোজা রাখাকে আমরা উৎসাহিত করি না, বরং আমরা বলে থাকি আল্লাহ তাআলার যে স্বাভাবিক নিয়ম আছে, স্বাভাবিক নিয়মেই রমজানুল মুবারকে সিয়াম পালন করা। যে রোজাগুলি রমজানে নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে, এই রোজাগুলি রমজান পরবর্তী সময়ে কাজা করে নিবে। তবে হ্যাঁ, যদি কোনো মহিলা এমন হয় যে অলসতার কারণে রমজান পরবর্তী সময়ে তার রোজা কাজা করার সুযোগ হয় না, পিছনে এমন অনেক রোজা রয়ে গেছে, তাহলে সেই সমস্ত মা বোনেরা চাইলে ওষুধ সেবন করে মাসিক পিরিয়ড বন্ধ করতে পারবে, বন্ধ করে সিয়াম পালন করতে পারবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।